আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান। ইরান যুদ্ধ মানবজাতির জন্য একটি কলঙ্ক, পোপ লিও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান। ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানিয়েছেন তাদের মজুদ থাকা সব তেল ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের তেল খাতের উপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে 2018 সালে পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ট্রাম্প প্রশাসন ইরানি অপরিশোধিত তেল বিক্রির পথ পুরোপুরি বন্ধ করে দেয়। তবে সম্প্রতি বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াতে ট্রাম্প প্রশাসন সাগরে ভাসমান ট্যাঙ্কারে থাকা ইরানি তেল বিক্রির জন্য একটি অস্থায়ী লাইসেন্স দেওয়ার ঘোষণা দেয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুক্রবার ২০ মার্চ জানান, বর্তমানে সাগরে আটকে থাকা প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে ছেড়ে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্রুত সরবরাহ নিশ্চিত করতে চায়। মার্কিন প্রশাসনের এই প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে উপহাস করে লিখেন, সাগরে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন? দুঃখিত, আমাদের সব তেল বিক্রি হয়ে গেছে। গালিবাফের এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে তেহরান ওয়াশিংটনের এই অস্থায়ী ছাড়কে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং তারা বিকল্প উপায়ে তাদের জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মার্কিন এই পদক্ষেপের লক্ষ্য ছিল বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো, কিন্তু ইরানের সরাসরি প্রত্যাখ্যানে সেই পরিকল্পনা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান যুদ্ধ মানবজাতির জন্য একটি কলঙ্ক, পোপ লিও। ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনা সভায় পোপ লিও মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধকে পুরো মানবজাতির জন্য একটি কলঙ্ক এবং ঈশ্বরের কাছে একটি আর্তনাদ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে পোপ এই মন্তব্য করেন। ভ্যাটিকান নিউজের জানায়, সমবেত জনতাকে পোপ লিও আহ্বান জানান যেন তারা যুদ্ধের অবসান এবং শান্তির পথ উন্মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তরিক সংলাপ এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমে কেবল এই শান্তির পথ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তের সংঘাত নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন পোপ। তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, এই সংঘাতগুলোতে অসংখ্য নিরপরাধ মানুষ যে অসহনীয় যন্ত্রণার শিকার হচ্ছেন তার সামনে চুপ থাকা কোনোভাবেই সম্ভব নয়। পোপের এই আহ্বান মূলত বিশ্ববিবেকের প্রতি এক জোরালো তাগিদ, যাতে অবিলম্বে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ করে মানবিক মর্যাদা পুনরুদ্ধারে সবাই সচেষ্ট হয়।